বলো হরি বল হরি বল, বলো হরি বল। আর জ্যান্ত মানুষ মারতে হবে বাজিয়ে ঢাক ঢোল, বলো হরি বল। দাদা হাম বড় দেখেছো, আমার মতো বিশ্ব হাম বড় দেখেছো? আমি একটা মানুষের মেরে ফেল দেবো বলে 10,000 টাকা কন্টাক্ট নিয়ে ঢাকের তালে ঢাক বাইজে বুড়োর কানের তালা বাস টুকে দিয়ে রক্ত বের করে মেরে ফেলে দেবো। দাদা 8 দিন ঢাক বাইজে 28টা তালা ফাইটে দিয়েছে, বুড়ো মরেনি। ঢাক কেড়ে নিয়ে আমার বাড়ি রেখে দিয়েছে মাইরদা। কি ঢাক বাঁধানো দাদা। আজকের এমন একটা গল্প, আমার বাবা ছিল বড় ঢাকি, জানো? আমার বাবা ছিল বড় ঢাকি, বেদে বসছি ঢাক বাঁধাতে গেছে। আর বেদে সর্দার বলে, এই ঢাকি তুই ঢাকের তালে নাগিনীর সুর তোল। বলো দিনি কাকা, ঢাকের তালে নাগিনীর সুর ওঠে। বাঁধাতে পারিনি বলে আমার বাবা ধরে কাকা সাপের ঝাঁপির ভিতর ঢুকে দিয়েছে। নমস্কার দাদা, আমি ঢাকি শক্তি সর্দার। আজকের এপিসোডে এমন একটা সত্য ঘটনা আপনার সামনে শুনে যাব। আপনারা যে যেখানে আছেন মাটির নিচে 4 হাত করে ঢুকে যাবেন। একটা বুড়ো মরবে না, আর তার ছেলে বৌমা তার স্ত্রী বুড়ি মোটে শুনবে না। কাকা বুড়ো বেঁচে আছে, প্যান্ডেল করে বুড়ো শ্রাদ্ধ চলছে। 12-14টা গ্রামের লোক বুড়ো শ্রাদ্ধ করে বুড়ো বেঁচে আছে খাচ্ছে। বুড়ো চুপ করে কুটকুট করে বসে বসে মিটমিট করে দেখছে। বুড়োর সামনে বুড়োর ছেলে পিন্ডি দিচ্ছে। বুড়ো বেঁচে আছে, বুড়োর ছেলে গলায় দড়ি করে পাড়াময় ঘুরছে। বুড়ো বেঁচে আছে, বুড়োর মেয়ে শ্বশুর বাড়িতে কাঁদছে, বলে বাবা তুমি যদি না আজকের মরো, কাল সকালে তোমার জামাই আমার ডিভোর্স দিয়ে দেবে। বুড়োর বৌমার পেটে বাচ্চা, 12-14 দিন আগে বাচ্চা হওয়ার কথা ছিল। বৌমা আড়ি করে পেটে শুয়ে আছে ঘরে, বলে বুড়ো যতক্ষণ না মরবে হাসপাতালে যাব না। তাহলে বুড়োটা কি খারাপ ছিল, না ওর গোপন রোগ ছিল, নাকি বুড়োটার অনেক টাকা ছিল? ঠিক আছে আমি বলবো না, তোমরা দেখেন। ওরে বুড়ি বলে বললে নাচি, মেয়ে বলে বললে মাছি, ছেলে বলে মরবে কবে বৌমা আমার খাদ্য। বুড়ি বলে বললে নাচি, মেয়ে বলে বললে মাছি, ছেলে বলে মরবে কবে বৌমা আমার খাদ্য। কারো কথা শুনছি না। আরে গৌর প্রেমানন্দে হরি হরি বলো। আরে নিতাই প্রেমানন্দে বুড়ো মরে গেছে। ওরে মরছি না, মরবো না, মরছি না, মরবো না, মরছি না, মরবো না, মরছি না, মরবো না। ছি 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 ছি, তোর লজ্জা করে না? একদম লজ্জা বলতে কিচ্ছু নেই। এত লোকের মৃত্যু, তোমার মৃত্যু হয় না। আরে জম আমার নিচ্ছে না। তাই নাকি? তোমার মারার জন্য আমি ঢাকি ভাড়া করে নিয়েছি, মহাকাল ডিজে ভাড়া করে নিয়েছি। তোমার জন্য আমি পুকুরে মাছ মরে গেল, তবে তুমি মরছো না। তোর বাবা গেলে টাকা ছিল, তুই ঢাকি ভাড়া করে এনেছি। মরবে না তো? যাদের বাবা গেলে সম্পত্তি ছিল তারা পুকুরে মাছ ফেলেছে। লজ্জা শরম কিচ্ছু নেই তোমার। এই দেখ, ওটা কি? এটা ক্ষমতা। ওই একটা ওরে মমতা, এটা পুরুষের ক্ষমতা। ওই ছড়াও। তোরা মেয়ে লোক যদি পারিস হুম। আমাদের নামে বাতাসা ছড়াতে, খেয়েছি। আমরা পুরুষ না পুরুল রে? বাবার কত পুরুষ নাকি? ওরে পুরুল হলে গাছে ঝুলতাম, পুরুষ বলে নিচে হাঁটতেছি রে। এই দেখ ক্ষমতাটা দেখ। কই দেখি নাকি? গৌরী প্রেমানন্দে বুড়ি ওগো, একটা মাথা ছড়াচ্ছ, তোমার মাছ 3 মাসটা মাথা পিছন রেখেছি, একটা মাথা চাপি দিয়ে মেরে ফেলে দেবো। হ্যাঁ রে ছড়াবো রে, শরীর গরম হয়ে গেছে। এই মরবে না তো? ডাকবো হচ্ছে ডাকবো। ডাক। এই রাজু, তা যদি গাইতে বাবা, এই পুরো এই ডাক তোর বাবা ডাক। এই তোর বাবা ডাক। এই তোর বাবা ডাক। লাথি মেরে দেবো। এই লাথি মেরে দেবো। হাতি মারা একেবারে ছাড়াবো, একেবারে শুয়ারের বাচ্চা। এই আমার ঢামন বাচ্চা। এই এক বাপে যদি জন্ম দিয়ে থাকে, হ্যাঁ শুয়ার বাচ্চা এক্ষুনি মরে দেখা। হ্যাঁ রে, ওই নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা হচ্ছে মানে? আলোচনা হচ্ছে। এক্ষুনি মরে দেখা যদি এক বাপে জন্ম দিয়ে থাকে। মরবে না? হ্যালো, কে? স্বর্গে থেকে কে বলছো? ও জম কাকা। হ্যাঁ কি হয়েছে? আমি এখন মরবুনি। কেন, ব্যাপারটা কি? ও ও বুড়ি ছাদ্য খেয়ে মরবো? ওরে মরবুনি রে, মরবুনি। তোর মা ছাদ্য খেয়ে মরবো। খাদ্য খাদ্য খাওয়াচ্ছি, মা ধরো তো। ও কাকারা, ও কাকারা কে আছে? ও কাকারা, ও কাকারা। নেতাজি সুভাষ দেখে যাও আজ, ছেলে মারে চেপে দিয়ে বাঁশ। বিধ্বস্ত মেয়ে, বৃদ্ধ বাবা মা, পুকুর ঘাটে পড়বাস। নেতাজি সুভাষ দেখে যাও আজ, ছেলে মারে চেপে দিয়ে বাঁশ। বিধ্বস্ত মেয়ে, বৃদ্ধ বাবা মা, পুকুর ঘাটে পড়বাস।
টাকা পাইনি, আজকের আমার ঢাকেই গান আছে, আমার কর্তালি টাকা পায় না, খুলি টাকা পায় না, সব নষ্ট হয়ে গেছে। আজকের জন্য টাকা দিয়েছে, আজকে বাড়াবাড়ি। কি কি ও কাকি টাকা দাও, টাকা দাও। টাকা হ্যাঁ। তুই একটা লোকের মারতে পেরেছিস? মানুষ নামালে কি করে না মানুষ, এত ঢোল বাজে 28টা ঢাক ফুটো করে দিতি, বা 12-14টা তালা পাঁচ করে দিতি, তা মানুষ নামালে আমি কি করব? এমন ঢাক বাজি দাদা, পুকুরে রূপচাঁদ মাছ মরে চিত হয়ে 5 টেকরা হয়ে গিয়েছে। এমন ঢাক বাজিয়েছি, গ্রামতে মুরগি ছুট মেরেছে, মোরগ ডিম পেড়ে ফেলেছে। তা বুড়ো যদি না মরে আমি জীবন দেবো নাকি? হ্যাঁ, তোর তো খুব ডায়লগ বাজি আছে দেখতে পাচ্ছি। কেন কি হয়েছে রে? কাজ তো কিচ্ছু করতে পারলি না। তা কি হয়েছে, আমি মারতে পারিনি? আই দে One time আমার তো ছিল। মাই বেটা আই দে। ফার্স্ট ক্লাস মার মেরিস তো, দারুণ পুরো 5,000টা গোলারও তুলে দিস তো। এক কাজ কর, মাঝখানে কুইপে আর বাঁশের তেড় বসা। মল্লি বাবা সেই শুয়ার বাচ্চা, সেই মরে গেলি আমার হাতে মরলে তো গরিব লোক তো 10,000 টাকা পেত। টাকা যার হাতে বেটে মরা দেবো। আমি কি বলি, শোন ভাই, তোরা মেরেছি ভালো করেছি, আমি মারতে পারিনি, আমার 1,000 টাকা দে, অন্তত ফুটো ফাটা সাই এটা খোলনে ঘুরতেছি। পালা পালা পালা, সোজা রাস্তা আছে পালা। তা আমি কি বলি, অন্তত 20 টাকা দিয়ে টিফিন করে ঘরে একটা যাই। কাজ করতে পারে না, অনেক টাকা দেবো। তা গাড়ি ভাড়া দে। মোটে হবে না, সোজা পালা, নাহলে সব কেড়ে নেবো। এই তোর মেম্বারের বাড়ি কোনটা রে? উপাড়ায় যাচ্ছি বিচারটা ভোটের সময় আমি আই মাইদে মাইদে বলবো আই, না। এতে তুই রেগে যাচ্ছিস কিসের জন্য? আইলাম ওকে তো শোন, হাফ আমি টাকা, তোকে হাফ টাকা আমার লাগবে, একদম হাফ টাকা দিচ্ছি। আচ্ছা দে, হাফ টাকা দে, দে হাফ টাকা দে। আইলাম ওকে মানুষ দে তুই টাকা পারবে কত? 1,000 কাছে না 1,500? কেন, তোর সঙ্গে কথা হয়েছিল 8,000 টাকা, 4,000 টাকা দিয়েছি। ভালো রে, তুই ভালো মানে, আমি মানতিস না, আমি মানতিস না। যা হ্যাঁ মামা, এই বেরো বেরো বেরো। যা বাবা, আমাদের এখন অনেক কাজ আছে। গিরিগিড়ে বাচ্চা, অক্টোপাসের বাচ্চা, সেই মল্লি আমার হাতে মর, গরিবের। কচি চল চল, অনেক কাজ ভাই, চল বাবা, চল। ওরে মরছি না, মরবো না, মরছি না, মরবো না, মরছি না, মরবো না, মরছি না, মরবো না। আমার টাকা দিয়ে আয়। ওই যে আমার টাকা? হ্যাঁ, ও টাকা। ওই দেখ, হুদুল কুতকুতের বেটা ওই মরেছে। এই জায়গা তা আমি টোটোয় উঠে গেলে মরছি না মরবো না করা যায় না। আমি মরে গেলে মরছি না মরা, গরিব মা। করছো কেন? আমি গাড়ি উঠে গেলে মরছি না মরা করা যায় না। একটা কথা বলি শোনো, কি বলবো বাবা? বনরের বাচ্চা। ঢাকিও পারলো না, আমরাও হার মারলাম। পারলাম না। তো এবার ঢাকির থেকে টাকাটা আমি কেড়ে নিয়েছি, সোজা চলে যাচ্ছি মদ দোকানে। চলে যা। 2 পেটি বাংলা বোতল আনবো, এনে আর পাড়ার যত পেঁচো মাতাল আছে তাদের বদনাম খেলাবো, গিলিয়ে কুরুল কাস্তে শাবল যেখানে যা পাবো এনে ওই হুদুল কটকুরের বেটার চলে যা। আমি আজকে ষষ্ঠী পুজো করে দিয়ে তবে শুনবো। তুই যা বাবা, যা যা যা, চলে যা রে। যা যা। এক হাঁটু কাদা ধান কাটা গাড়ি ঢুকে গেছে রে, কাঠ ঠোকরা পাখি আসতে দে। ও বৌদি, তুমি হাসপাতালে চলে যাও। আমি যাব না, আরে যাব না ডেলিভারি হতে। ওই বুড়ো শ্বশুর আরে না মরিলে শোব না বেটেতে। অবস্থাটা দেখেছো, বুড়ো যত না মরে পেটে শোবে না। বৌদি এই শেষ চান্স, তুমি এমন গান গাইবার, আমি এমন বাদাও বুড়োর মেরে দেবো, যা হবে বুড়োর মেরে দেবো, একটা শেষ চান্স, যা হবে হবে। ঢাক বাইতে পিঠে মেরে দেবো। বৌদি তুমি হাসপাতালে চলে যাও। আমি যাব না ডেলিভারি হতে। ওই বুড়ো শ্বশুর না মরিলে শোব না বেটেতে। বুড়ো সর মরলে পারে জানে সবাই হরি বলে। বুড়ো সর মরলে পারে জানে সবাই হরি বলে। এ বাবা, কি হলো, চুপ করে আছিস? আরে বাজাবি তো। সে মাল ঢুকে গেছে, উমা কি ঢুকে গেল? ও ভগবান, ঢোল ফেটে গেছে। সে চিতা চিতা যে ফাঁকা হয়ে গেছে। কি করবি এবার, কি করবি কি? কুলপি টেনে উঠে আর চায়না মহিলা মুড়ি বিক্রি করে।
ও মা গো মা উঠে বলো খাবে চাই না চলে যাবে নাম খানা। বৌদি তুমি হাসপাতালে চলে যাও। ওরে বুড়ো মরলে আর বুড়ো মরলে ঢাকের তালে গাইবে বুড়ি গান। সারে গামা পাধা নিশা বাজাবে ওর গান। এ বুড়ি নেবে নতুন চান, এ বুড়ি নেবে নতুন চান। দাদা এয়ারসেল কোম্পানি বুড়ির হ্যালো হ্যালো করার ঠেলা টক টাইম বন্ধ করে দিয়েছে। বুড়োকে জোর করে মারলো। বুড়ো মরলে হায় হায় বুড়ো মরলে ঢাকের তালে গাইবে বুড়ি গান। সারে গামা পাধা নিশা বাজাবে ওর গান। সারে গামা পাধা নিশা বাজাবে ওর গান। এ বুড়ি নেবে নতুন চান, এ বুড়ি নেবে নতুন চান, এ বুড়ি নেবে নতুন চান, এ বুড়ি নেবে নতুন চান। ওরে বুড়ো মরলে হায় হায় বুড়ো মরলে এবারে বুড়ো মরলে। দেখ ভাই, তোকে আমি বারবার বলছি ওই বুড়ো যতক্ষণ না মরবে আমি এখান থেকে একটা পা তুলবো না। ওই পায়ে ধরে যে হাসপাতালে চলে যায় 8 দিন আগে যাওয়ার কথা হাসপাতাল ভর্তি হয়। এই বুড়ো বংশ করবো ধ্বংস পেতে মারবো সন্তান। আর বেড়েছে বৌদির মোশন বাস্ট হবে তোমার কামান। তার মানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ হয়ে গিয়েছে আর তুমি কি ভারতবর্ষে সেই যুদ্ধটা টেনে আনবে? আর গোড়া প্রচারক সারে না যতই মারো ইউরিয়া সার। আরে বুড়ি বলে বুড়ো মরলে ধরবে এবার মোস্তান ভাতা। ও ভগবান পুরে ভাষা রাখো। বুড়ো বয়সে মুখ এত কেন? ওই কারণ পেটন খাচ্ছ। ফাজলামো করতে যে চুপ করে বসো। ফাজলামো মুখ খারাপ করা ছাড়াবে একেবারে। এক আমার 10,000 টাকা চলে 28টা তালা ফাইতে দিছি। হ্যাঁ বাবা, চুপ এবার করে মাথার খুলি উড়ে দেবো। বাবা চুপ করে আজ বাবা। ফাজলামো করতে যে। হ্যাঁ। ইঁদুরের বাচ্চা, হ্যাঁ। ইঁদুর কত বেঁধে বেরোচ্ছে। হ্যাঁ। হারামির বাচ্চা, হ্যাঁ। নাক পচির বাচ্চা। হ্যাঁ। চুপ কর। বৌদি হাসপাতালে চলে যাও। বুড়ো বংশ করবো ধ্বংস পেতে মারবো সন্তান। বেড়েছে বৌদির মোশন বাস্ট হবে তোমার কামান। গোড়া প্রচারক লাগে না যতই মারো ইউরিয়া সার। বুড়ি বলে বুড়ো মরলে ধরবে এবার মোটা ভাতা। শাশুড়ি খুলবে পান দোকান। সারে গামা পাধা নিশা বাজাবে ওর গান। সারে গামা পাধা নিশা বাজাবে ওর গান। সারে গামা পাধা নিশা বাজাবে ওর গান। বৌদি ভাই আমি যদি বুড়োর মারতে পারি তাহলে 10,000 টাকা পাবো মাসে। আর দেবো দেবো। দাদা একটা পয়েন্ট কি আছে, যার দেখবে রাশ দিয়ে হয়নি, মেরে হয়নি, ঘুষ দিয়ে হয়নি, তার একটা 4 নম্বর পয়েন্ট কি আছে, বুঝলে কাজ হবে। আমি বুঝিয়ে 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 মেরে ফেল দেবো। বোঝা ভাই বোঝা বোঝা। বলছি বৌদি ব্যাপারটা কাকা একবার বোঝো। হ্যাঁ যদি তোমার বক্তব্যটা মনোগত না হয় হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার মরতে হবে না। না। বোঝাচ্ছি বোঝা ভাই ভালো করে বোঝা। বোঝাচ্ছি রে আ, বাবা। বই আজওয়া বাচ্চা কোথা শুরু করি ইয়ে শুয়া বাচ্চা ইয়ে আরিয়ার বাচ্চা কোথা শুরু করি ইয়ে তা বোঝাচ্ছি তো নাকি বোঝাচ্ছি। আচ্ছা কাকা দেখো ব্যাপারটা যে এই যে তুমি মরুনি বলে আমার 10,000 টাকা আটকে আস। ভালো। আমরা গরিব মানুষ, হ্যাঁ আমার কাঁসি আছে কর্তালি আছে, তাদের বাড়ি ভালো করে রান্না হয় না। হ্যাঁ তুমি তো টুক করে মরে যায় বাবা, তাহলে এই 10,000 টাকা আমি গরিব মানুষ পাই। হ্যাঁ হয়েছে বাবা? হ্যাঁ। বোঝাচ্ছি। বোঝা ভাই, আচ্ছা, বোঝা। শোনো তো বোঝাচ্ছি তো বোঝা না ইয়ে 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 আরিয়ার বাচ্চা কোথা শুরু করি ইয়ে 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 কোথা শুরু করি ইয়ে কোথা শুরু করি না না বোঝাচ্ছি। বলছি বাবা এইবার তোমার মেয়ে কালকেতে বাড়িতে এসে একটু জলও খায়নি। হ্যাঁ তোমার জামাই নাকি বলেছে আজকের মধ্যে যদি তুমি না মরো হ্যাঁ তাহলে কালকে তোমার জামাই তোমার মেয়েকে ডিভোর্স দিয়ে দেবে। মেয়েটা ছাড়াছাড়ি হয়ে যাবে, হ্যাঁ। সংসারটা ভেঙে যাবে। তোমার হ্যাঁ। সেখানে একটা নাতি আছে, হ্যাঁ। ঠিক আছে? তাহলে তুমি মরে গেলে তোমার মেয়ের সংসারটা বাঁচে। বোঝা বোঝাচ্ছি। ভাই ভালো তা করে বোঝা। বোঝাচ্ছি তো। বোঝা ইয়ে শুয়ার বাচ্চা কোথা শুরু করি ইয়ে কোথা শুরু করি মেরে ঘাস মুড়ি সরপে দেবো একবার। আরে না, ও ছাড়াবে একবার, বোঝাতে দেবেন মানুষের। আচ্ছা কাকা আরেকটা ব্যাপার শোনো তো, বৌমার পেটে বাচ্চা হ্যাঁ 8 থেকে 12 দিন হয়ে গেল হাসপাতালে ভর্তি হওয়ার কথা। হ্যাঁ। ইচ্ছা করে ভর্তি হচ্ছে না, না। কারণ তুমি যতক্ষণ না মরবে তোমার বৌমা ভর্তি হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি মরে গেলে তাহলে তোমার একটা নাতি পৃথিবীর আলো দেখবে, হ্যাঁ। বাবা ঠাকুরদার বংশ পরম্পরার নাম রাখবে। হ্যাঁ, হ্যাঁ। তা তুমি কি চাও তোমার নাতিটা মারা যাক? না। এইবার তুমি বুঝে দেখো, তুমি বাঁচলে নাতি মরবে, নাতি বাঁচলে তুমি মরবে। এইবার তুই ভেবে দাও কি করবে। বাবা আমি মরবো মরবে? হ্যাঁ টাকা 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 এবা হ্যাঁ। গামছাটা দে হ্যাঁ আমি ব্যবস্থা করে দেবো বাবা। মা তাই বেইমান নয়, হ্যাঁ হ্যাঁ আমি 10,000 টাকা নয় সাহায্য করবো না, আমি বেইমান নয়। হ্যাঁ 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 হ্যাঁ। এই না 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 দে দে মরুক মরুক। ও বাবা জন
ও শুয়ার বাচ্চা চিত্রগুপ্ত এবার নতুন খালা খুলে দেখ রে। ও বাবা নতুন খাতা খুলে দেখ রে। এই ছোট বাবুর নাম লেখা আছে কি দেখ রে। ও বাবা তুলে নে রে। ও জো ও কাকা ও ভাই গো ইয়ে 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 বাবা ও মা তুই যা মা, যা যা যা, বুড়ো মরে গেছে, এবার চলে যা হসপিটালে যা। বৌদি, ও ও ও কাকিমা, তোমার ছেলের ডাক আমার ফোন পে দেবে না ক্যাশে দেবে? দেবে দেবে না বৌমা, চলে যা। আস্তে, একটু আস্তে যা মা। ওরে করছি না মরবো না মরছি না মরবো না মরছি না মরবো না যাচ্ছি না যাবো না যাচ্ছি না যাবো না হাসপাতালে যাবো না। বৌদি তুমি চলে যাও, কাকা তুমি মরে যাও, বৌদি তুমি চলে যাও, কাকা তুমি মরে যাও। মরছি না মরবো না মরছি না মরবো না যাচ্ছি না যাবো না হাসপাতালে যাবো না আমি বেঁচে খাবো না। মরছি না মরবো না কাকা তুমি মরে যাও। মরছি না মরবো না মরছি না মরবো না মরছি না মরবো না। $10,000 টাকা আমার চলতে ফাললাম আরম্ভ করে। উহ বাবা, কাকি ও কাকি, কি বল? মুড়ি আর বাতাস আর জল কোথা? আরে দেবে দেবো, তার আগে বলতে এ বাবা ঢাকি, হাস খেলায় মাই মেরেছে। এ বাবা ঢাকি। কি হয়েছে কাকি? এই বুড়োর খবর কি? বুড়ো বুড়ো নাকেতে গুবের হয়ে গেছে। বুড়ো কি সরেছে? না না, বুড়ো সরবে কেন? তাহলে বুড়ো পুরো মারা গিয়েছে। আহা 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 বাবা রে, শিগনিনে নাকের ভিতরে মেরেছে রে। একটা মানুষ মরে গেছে, কোথায় কাঁদবে বলে আহা ব্রেক ডাই দিচ্ছে। লোক মারা গেলে এরকম কান্না কাঁদবো, তোমার স্বামী তো তুমি কাঁদবে তো নাকি? তার বাবা বুড়ো জলে কাঁদবে কেন রে? বুড়ো কত কি আমার দেখেছে, তা মানে মারা গেলে কেরাম কাঁদে? ও বাবা গো কোথায় চলে গেলে গো? ও মা গো কি করে মরে গেলে গো? সে ও আর আটা ঠিক রেখেছে, কাঁদলে দাদা ও আ করে না, ও বাবা গো আমা গো করে, ও আর রেখে কান্নাটা নতুন করে নতুন মেরে পাঞ্চিং করে আহা ও, ও, কান্না ছাড়াবো। এরকম কান্না কাঁদলে পাড়ার মেয়েরা তোমার পিটবে, ভালো করে কাঁদো। আহা 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 বাবার দিয়েছে রে, চোখে মেরে চোখে শিগনি মেরে বলছে কে মানলো এটা? ফোন পে দিবি নাকি? ঠিক নিয়ে আমার মুখে মারছো এগোজি ফোন পে দিবি নাকি আমার ক্যাশে চেক দিবি না নগদ দিবি? কেন রে? 10,000 টাকা দিয়ে কেন কেন? ছেড়ে দিস। ও মরে গেছে তো আমার কি হয়েছে? তার থেকে ভালো খুশির খবর আছে আমার কাছে মা। কি কি? খবর? আনন্দ করো, তোমার নাতি হয়েছে, আমার ছেলে হয়েছে। আনন্দ। ওরা জুড়ে তুই কি খবর নিয়ে এলি রে? ওরা যাবা সর্বনাশ হয়ে গেল রে। ফাইল আমার করতে নাতি হয়েছে, কোথায় নাচবে সেটা কাঁদতে। এই চোখ বেরিয়ে যাচ্ছে, বের কোনে বের কোনে। ফাইলাম গালের ভিতর ঢুইকে তো অন্য যা টেনে বের করে নেবো। আগে বের করে, চোখ বেরিয়ে গেছে, চোখ বেরিয়ে গেছে। গেছে টেনে বের করে নেবো। আরে, হাট! চুপ করো, কাঁদতো তো কেন? যেখানে কান্নার কথা সেখানে কাঁদছে না। একটা স্বামী মারা গেছে সেখানে কাঁদলে একটু আত্মা শান্তি হয়, সেখানে কাঁদছে না। একটা নাতি হয়েছে যেখানে নাচবে গান করবে সেখানে কাঁদছে। এই উল্টো কাজ কেন বলো শুনি?
তাহলে বাবা ওই বুড়ো ছেলে মরে মরুক না, বুড়ো মরেছে আমার লাভ হয়ে গেছে। শোন শোন, বুড়ো মারা গেছে কি হয়েছে, বুড়ো আমার অনেক কিছু দিয়ে গেছে। তোমার কি দিয়ে গেছে কাকি? শোন শোন, বুড়ো মারা গেছে আমার দুটো সোনা দোকান দিয়ে গেছে। ওই যে বুড়ো মরে গেছে দুটো কাপড় দোকান দিয়ে গেছে। বুড়ো মারা গেছে আমার দুটো স্টেশনারি দোকান দিয়ে গেছে। তা বুড়োর জন্য হাসবেন কি করবো? ভালো বলে মাল সব গোস করে নিয়ে নিয়েছো, একদম খোঁজ করে নিচ্ছি। দায় শেষ হয়ে গেছে, ওই কারণে একদম। পুরো মরে গেছে, কাঁদুনি হাসতো তো। তাই তো, তা নাতিটা হয়েছে এখানে কাঁদতো কেন? এ তুই জানিস না? না। শোন শোন, এই ভারতবর্ষ সংবিধানে ওই নাতি হয়েছে তো দেনা নিয়ে এসছে। দাদা ও কাকি বাবা। কোথায় পা দিয়েছে? কয়েকদিন আগে পেপারে প্রথম পৃষ্ঠা দিল না, প্রত্যেকটা মানুষের ট্যাক্স দিতে হয়, দেনা ভারতবর্ষে বিকে গিয়েছে, মাথা পিছু দেনা আছে প্রত্যেকটা মানুষের 44,420 টাকা করে দেনা। এনার নাতি হয়েছে 44,420 টাকা দেনা নিয়ে, ওই কারণে বুড়ি কাঁদ দিয়েছে। সত্যিকার বাবা, তোমরা পারো গো। তুমি এই সামান্য বিষয় নিয়ে কাঁদছো? কাঁদবো না, ও সব দেনা টেনার কথা ছেড়ে দাও, তো মরে গেছে। যাক কি তাহলে নাতিটা হয়েছে, নামকরণ করতে হবে। অবশ্যই তো নাম রাখা উচিত, তো ভালো নাম রাখতে হবে। কি নাম রেখেছিস কি? গারলটা গেল মরে, রাখুন আমার ছেলের নামটা। আর গাঁড়লের বাচ্চা গাঁড়ল, ওর নাম রাখ গাঁড়ল পাঁঠা। এই মেরে নাকটা ফুলিয়ে দেবো একেবারে মিঠুনের মতো দেখতে আমার ছেলের, সে নাকি গারল পাঠা। আচ্ছা, কাকা হালদার হলে ছেলে হালদার হবে না? কাকা হালদার হলে পাইক হলে সব পাইক হবে না? লস্কর হলে লস্কর হবে না? তা তোর বাবা যদি গাঁড়ল হয়, মারা গেছে তো গাঁড়ল, তা গাঁড়লের বাচ্চা তুই কে? গাঁড়লের বেটা গাঁড়ল, আর গাঁড়লের বাচ্চা গাঁড়ল, আর গাঁড়লের বাচ্চার বাচ্চা গাঁড়ল পাঁঠা। তুই হলি গাঁড়লের বেটা, আর তোর বেটার বেটা হলো সে গাঁড়ল পাঁঠা। লালি রঙে রাঙায় শুনবো না আর কারো কথা। আরে খুলে তুমি সাদা খাতা, পাবে তো বিধবা ভাতা। কেন রে কেন রে? কাকি তোমার ধান লেগে গেছে, চল যাও প্রধানের কাছে একটা দরখাস্ত লিখে দাও, এবার সাদা খাতায় সই করে তুমি বিধবা ভাতা পাবে। গারলটা গেল মরে, রাখুন আমার ছেলের নামটা। গাঁড়লের বাচ্চা গাঁড়ল, ওর নাম রাখ গাঁড়ল পাঠা। লালি রঙে রাঙায় শুনবো না আর কারোর কথা। দিলে তুমি সাদা খাতা, পাবে তো বিধবা ভাতা। দেখে ভারতের সংবিধান আলিমরা লিখে জায়গা, দেখে ভারতের সংবিধান আলিমরা লিখে জায়গা। খোলো খোলো খোলো। এই কেন আমার খুলবো না, আমি খুলবো না। ও বৌদি, কারো লাগবে মাল দিয়ে দেবো। এই বুড়ো দেখে খোলো, খোলো। ও ওইসব তোমার লাগবে নাকি? কেন? তুমি একটু আগে বলছিলে না তোমার স্বামী তোমার নামে দুটো মানুষ সোনা দোকান লিখে দিয়ে গেছে। হ্যাঁ দুটো জুয়েলার সোনা দোকান লিখে দিয়ে গিয়েছে। গেছে। ওই তোমার দোকান থেকে তুই সোনা নিয়ে আর তুমি পড়তে পারবে? তুমি একটু আগে বলছিলে তোমার স্বামী তোমার না দুটো বস্তালা শাড়ি দোকান লিখে দিয়ে গেছে। ওই শাড়ি দোকান, নিজের শাড়ির দোকানতে একটা লাল ব্যানার নামে হুইল করে দিয়ে গেছে। তোমার সেই নারী দোকানতে এক চিলতি সিঁদুর নিয়ে তুমি আর কোনোদিন পড়তে পারবে? তুই পুরো শেষ হয়ে গেছো কাকিমা, তোমার জীবন সাদা হয়ে গিয়েছে। শেষ সম্বল স্বামী সেটুকু তুমি হাইরে ফেলেছো। কি ক্ষতি করেছো তুমি জানো? আচ্ছা ভাই, তোদের বাড়িতে 10-12 দিন আমি যে ঢাক ফাক বাজাতে এলাম, বুড়োটার মারলি কেন? গন্ডগোলটা কিন্তু বোঝা যাচ্ছে না এখনো। মারলি সে কেন? কারণ শুনলে তোর মাথায় বজ্রাঘাত পড়বে। কি ব্যাপার ভাই? ওরে দেখ, আমি একটা মাত্র সন্তান, আচ্ছা, অগাধ সম্পত্তি, সেই সম্পত্তির মধ্যে থেকে হাফ কোনো এক ভগবানের নামে লিখে দিয়েছে। মনে হচ্ছে যেন মোরা মানে হাফ ভগবানের নামে। তাহলে সহ্য হয়? এই 3 নম্বর ব্যক্তি শালা ভগবান কোথায় ঢুকলো? আরে আমি চিনি না, কি জানে ঠাকুর দেবতার কোথাকার নামে কে? 2-4 কাটা দেয় মন্দির টন্দির করার হ্যাঁ। জন্য। এই ভগবান নামে আর্ধেক দেখেছে। হ্যাঁ রে, এই ভগবানটা কে মাসি? খেতে বললাম কি জানি বল বাবা জানি। তো তোমার এই সামান্য কদিনের কথা মনে থাকে না? সামান্য 25 বছর আগের কথা তোমার মনে পড়ে না? আরে মনে পড়ছে আরে না। তোমার এই কাকা বাবু বিয়ে করে যেদিন তোমার প্রথম দিন বাড়িতে নিয়ে এসেছিল মনে আছে? মনে আছে। আর মা মরা তোমার সতীনের একটা বাচ্চা ছিল মনে আছে? আর তুমি আর কাকা তার ঘাট ধরে বের করে দিলে মনে আছে? আগে মাত্র বার তোমার করে সেই দিয়েছি। মা মরা সতীনের ছেলের নাম তো ভগবান। আচ্ছা খোকা হ্যাঁ? তুই বলতো কে সে শয়তানটা কে? সে ভগবান, এই সতীনের ছেলে তো ভগবান। সে আর কেউ নয়, সেই শয়তান তোমার সতীনের ছেলে, আজকে সেই ভগবান। কি দোষ করছিল বাবা? বাবা 2 ভাইয়ের মধ্যে সম্পত্তি লিখে দিতে, তাই বাবাকে এইভাবে মেরে দিলি? বলি শোন, এই কথাটা যদি 4 দেয়ালে বাইরে চলে যায় না, জেল ফাঁস দুটো হয়ে যাবে, ফাঁসির গড়ির দলায় মরে যাবি। আমি বলি শোন, হাজার হতে সৎ ভাই এক কাজ কর, চুপি চুপি আমরা গতি করে দিয়ে যদি কেউ কোনো কথা বলে বলবি বাবার স্ট্রোক হয়ে গেছিল, প্রচন্ড গরমে স্ট্রোক হয়ে গেছিল, বাবা মারা গিয়েছে। আর 4 দেয়ালে বাইরে নাদান যায়, মা তুমি যা ভুল করেছো তুমি কোনোদিন ফেরত নিতে পারবে না। ভাই এক কাজ কর, চুপি চুপি গতি করে দো, চল। না আমি সব কিছু জানি না। শোনা গান আমি মাগো কি মাগো জানি? মাগো মেনে নিতে হবে, এটা তো বিধির লিখন। পৃথিবীতে একদিন এলে যেতে হবে, এটাই তো ধরা ছাড়া খেলা ধরা। এইটাই তো ভাঙা গড়ার খেলা, কেতো না মা? ভাই কাউকে বলি না ভাই, যা কষ্ট মনে হচ্ছে, চল ভাই চল। তোর বাবাকে আমার কাছে ফিরিয়ে দে। টাকা পয়সা আমি কিছু চাই না। আমি ভুল করেছি রে খোকা, আমি বুঝতে পারিনি এমন হবে খোকা। তোর বাবাকে ফিরিয়ে দে। ও বুড়ো তুমি
কোথায় চলে যাচ্ছ আমার কাছে এসো বুড়ো। বলো হরি বল হরি, ও বুড়ো, হরি বল হরি। ও খোকা, বলো হরি বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি ওরে মরছে না, মরবো না, মরছে না, মরছে না। কে কে বলে কথা, কে বলে কথা গো, কে বলে? চারতলা ছাদে উঠেছে আর নাম বলি। বাবা রে বাবা, এ বুড়া আমার জীবনের জীবন তুমি 1 মাস নামবে না। হ্যাঁ, ও আমার নাম তো শোনে। বাবা তোমার বুকে এসো, বুকে এসো, তুমি একটা চুম খাই, টাকে চুম খাই। বাবা রে বাবা, বুড়ো টাকটা মিষ্টি। ও বুড়ো, এ আমার জীবনের জীবন। বাহ, চলো শ্যামর মোড়ে তোমার চুল কোটা কেটে ডিজে কাটিং করবো। তোর বাচ্চা, তেরে নাম, তেরে নাম। তুমি সময় মতো ফোন না করলে আমার সর্বনাশ, ওরা জ্যান্ত গেড়ে দিত, তোমার যা হতো মাটি চাপা দিত, মাটি নিতে পুঁতে দেয়, সেখানে 5 ঝাড় পুঁতে দিত দেখতে। ভাই কিছু বলবি নাকি? শোন দাদা, হ্যাঁ এইরকম খেল দেখাবে আমি একদম বুঝতে পারিনি। যাই হোক, বাবাও বেঁচে আছে, আর আমি জানতাম না যে বটগাছের মতো আমার একটা বড় দাদা আমার উপরে আছে। যাই হোক, আমি একটা নতুন ছাদ পেয়ে গেছি, অবলম্বন আমি খুঁজে পেয়ে গেছি। সেই আনন্দে আমি বাজারে যাচ্ছি, ভালো মন্দ বাজার করে নিয়ে আসবো, মা রান্না করবে, সব পরিবারে আমরা মিলেমিশে খাবো। আমি তাহলে বাজারে গেলাম। চলে যা বাবা। চাঁদা মাছ কিনে আনবি, থাসবো চাঁদা মাছ। বাবা এপারে এসো, বাবা এপারে এসো। বাবা কি অবস্থা চেয়ে দেখো। বাবা সবার হাত জোড়ো করে বলে কোনো বুড়ো এরকম কষ্ট দেবে না, বুড়ো বলে অবহেলা করবে না। বুড়োদের কাজ আর যারা বাড়ি যদি বসে থাকে 2টো হাঁস মুরগি তাইড়ে দিতে পারবে, বাড়িতে বসে থাকে 2টো নাতি নিয়ে খেলা করতে পারবে, অন্ত ওকার কখন শিখতে পারে। একদম অচল করে ভাববে না। কাকিমা তুমি কি ভুল করছিলে? কাকিমা কেন ভুলে যাচ্ছ? সত্য যুগে সত্যবান হারিয়েছিল প্রাণ, আর সাবিত্রীর কান্নায় দ্বিতীয়বার সত্যবান ফিরে পেয়েছিল তার প্রাণ। ত্রেতা যুগে নির্বাসন দিয়েছিল পিতা, আর স্বামীর জন্য 14 বছর বনবাসে গেছিল সীতা। বাসর ঘরে লক্ষিন্দরের কেড়ে নিল প্রাণ, আর স্বামীর প্রাণ বাঁচালে বহুলা সতী স্বর্গে করে গান। আর কলি যুগে কলির মেয়েরা হয়েছে মস্তান, শাঁকা ভেঙে সিঁদুর মুছে দিচ্ছে ডিজে ড্যান্স, দিচ্ছে ডিজে ড্যান্স, দিচ্ছে ডিজে ড্যান্স। মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়, যে হৃদয়ে কখনো আঘাত করেনি, কেন সে আঘাত শুধু সহে যায়। বলো দয়াল তোমার এ কেমন বিচার, দয়াল তোমার এ কেমন বিচার। মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়, যে হৃদয় কখনো আঘাত করে, কেন সে আঘাত শুধু সহে যায়। বলো দয়াল তোমার এ কেমন বিচার, বলো দয়াল তোমার এ কেমন বিচার। ও দয়াল